ছাড়বেন না। আচ্ছা ঠিক আছে। পরে আমি প্রথমে দেখাইছিলাম আমার বাসার ওখানে। আচ্ছা তুমি তো ঢাকায় থাকো? হ্যাঁ না আমি নেত্রকোনায় থাকি, শ্বশুর বাড়ি। তো উত্তরায় আপনি আমার জায়ের বাসা আছে, তো ওখানে এসে আমি আবার এখানে দেখাইছিলাম। তারপরে হলো ওখানে অনেক টেস্ট করাইছে আমাকে, টিবিএস দিছিল, বলছে যে আমার মোটামুটি তুমি অনেক টাকার টেস্ট করছো, ইনজেকশনও তো দিছো? ইনজেকশন দিছি 4টা। পরে উনি বলছিল কি বলতেছে এবার ওষুধ খাওয়ার পরে বলছে যে বীজরো নিয়ে পরে আমার মানে তোমাকে আইইউআই করতে বলছিল সোজা কথা? হ্যাঁ হ্যাঁ আইইউআই করতে বলছে যে নরমালি বাবু আসবে না, আইইউআই করো। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি যে আইইউআই করব না। পরে আমি যে আপনাকে দেখতেছিলাম অনেক দিন ধরে ফলো করছি। তারপরে তুমি রেগুলার ফেসবুকে ভিডিওগুলো দেখতে? সব সময় দেখি এখন। আচ্ছা কতদিন ধরে দেখো ভিডিও? হবে এই যে যতদিন ধরে, ধরেন 1 বছর তো হইছে। 1 বছর হইছে। তো 1 বছর টানা ট্রিটমেন্টে হয় নাই, তুমি আমার কাছে আসলা, আসার পরে আমি তোমাকে জাস্ট কিছু ওষুধ দিয়েছি। আমি তোমাকে ওষুধ দিয়েছি, আমি তোমাকে একবারও বলি নাই যে তোমার আইইউ লাগবে। তারপর আমি তোমাকে বলি নাই যে তোমার মানে এমনি নরমালি হবে না। আমি কি বলেছিলাম তোমাকে এটা বলো? আমাকে বলছিলেন যে আল্লাহ যদি রোজার সময় দেখাইছে, হ্যাঁ এই যে ফেব্রুয়ারিতে তোমার কাছে আসছিলাম, যদি চাই তাহলে কনসিভ হয়ে যাবে। তারপর ইনশাআল্লাহ এতটুকুই ভরসা আছে। আচ্ছা তো তুমি আমার কথা শুনে ট্রাই করতে থাকলা, তোমার কিচ্ছু প্রয়োজন হয় নাই, তুমি শুধু খালি ওষুধ খেয়েছি, ঠিক টাইম মতো ওষুধ খেয়েছো। এই আমি তোমাকে কখনো কোনো ইনজেকশনও তো দেইনি, তাই তো? শুধু ওষুধের মাধ্যমে। আলহামদুলিল্লাহ তোমার আজকে বাচ্চা পেটে, বাচ্চার হার্টবিটও আসছে। আলহামদুলিল্লাহ 6 সপ্তাহ 6 দিন। আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পাইতেছিলাম বাচ্চার হার্টবিট আসবে কি নাকি। সেটাই তো কথা, এই যে ট্রিটমেন্ট করার পরে যখন হার্টবিট চলে আসে, যে রোগীকে বলে দিছি তুমি আইইউআই করো, সেই রোগীর যখন আমার কাছে ওষুধ খেয়ে চলে আসে, এটা যে কি পরিমাণ ভালো লাগে। আমি তো করবই না, ওখানে আর যাবই না। যাক আলহামদুলিল্লাহ, তুমি যে নরমালি কনসিভ করতে পারছো, তোমাকে অনেক কংগ্রাচুলেশনস। আল্লাহর ইচ্ছা ছাড়া আসলে এটা সম্ভব না। এত তাড়াতাড়ি আসবে। তুমিও তো আমাকে এসে বলতেছো, আমার বিশ্বাসই হচ্ছিল না। তুমি আসছো কোথা থেকে বলো? তোমার আমি নেত্রকোনায় থাকি। আচ্ছা থাকো ঢাকার কোথায়? উত্তরা থেকে। আজকে আসছো আমার কাছে উত্তরা থেকে, তাই তো? উত্তরা থেকে আসা সার্থক হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও ঢাকায় থাকা মানুষ, ঢাকা থেকে নারায়ণগঞ্জে ব্যাক করছে ট্রিটমেন্ট নিতে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে ও দেখতেছে ওর বাচ্চার হার্টবিট চলে আসছে। সুবহানাল্লাহ। এখন সেই কাঙ্ক্ষিত শব্দটা তোমাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি তো আল্লাহ করতে করতে ঢুকছি, আল্লাহ জানে সব ঠিক হবে। আলহামদুলিল্লাহ। আমিও আলট্রা করার আগে বলতেছি হার্টবিট দেখলে মাশাআল্লাহ কতটা খুশি লাগবে। তোমারও যেমন খুশি লাগবে, আমারও অনেক ভালো লাগে যে একজনকে ট্রিটমেন্ট করার পরে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ কনসিভ হয়ে গেলে। সত্যি কথা আমি কল্পনা করি নাই। আমার প্রথমে হয়েছে কি বুক ব্যথা করতো। আমি তো টেস্ট করি, মানে যে প্রথমে করছিলাম যে দূর করে কি 20 টাকা দামের একটা নিয়ে আসো যে টেস্ট করে। টেস্ট কিটের সাথে সাথে তোমার পজিটিভ হচ্ছে। একদম সাথে সাথে মানে একদম গাঢ় উঠছে 2টা। আমি তো অবাক যে এত তাড়াতাড়ি, তাও 2 দিন পর করছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ডেট পার হয় 2 দিন পরে চলে আসছে। মানে যখন মানুষ খুব সুন্দরভাবে কনসিভ করে যায় তখন এই ব্যাপারটাই ঘটে। মাশাআল্লাহ। শুনছো? অনেক সুন্দরভাবে হার্টবিট আসছে। এটা স্পষ্ট, এই যে বাচ্চাটা, এই যে ব্রেনটা, মাশাআল্লাহ। আজকে 6 সপ্তাহ 6 দিন বয়স ওর। তুমি ইনশাআল্লাহ আবার 14 সপ্তাহে আলট্রা করলে দেখো কি সুন্দর নড়ে। ইনশাআল্লাহ ওইটা দেখতে ভীষণ ভালো লাগে। 14 সপ্তাহ না? ইনশাআল্লাহ হ্যাঁ। ছোট্ট একটা ব্রণ।